আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, পাকিস্তানের সারা পৃথিবী বিখ্যাত আলেম, উনি একটা সুন্দর কথা বলছেন যে মুসলমানের ইতিহাসে এক জামানা এমন ছিল, একই জামিয়া, একই শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি মুসলমানদের ছিল, যেখান থেকে যিনি হাদিস পড়াইতেন মুহাদ্দিস, আর যিনি জ্যোতির্বিজ্ঞান মানে মহাকাশ গবেষণা করতেন বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী, তো একই ইউনিভার্সিটিতে যখন নামাজের ওয়াক্ত হইতো, জামিয়া একই শিক্ষা প্রতিষ্ঠানে, তো দুইজনই দুইজনের কর্মস্থল থেকে যখন বের হয়ে মসজিদের দিকে যাইতেন, উনি বলছেন আল্লাহর কসম মানুষ চিনত না যে কে মুহাদ্দিস কে বিজ্ঞানী, একরকম ছিল, লেবাসে আর পোশাকে, চুল চেহারায় একরকমই ছিল। কিন্তু আমরা বলো, আমরা ছেলেরা, এই তোমরা যে কয়জন সামনে আছো, তোমরা বলো ভাই, তোমরা কিসের উপরে ভিত্তি করে, কোন বুঝের উপরে ভিত্তি করে এমন আলাদা হয়ে গেল? হাসি দিয়ে উড়াই দিও না, ঠাট্টা মস্কারি করে উড়াই দিও না। তোমার মতো দুই চারজন অপদার্থ ইসলামের জন্য না আসলেও ইসলাম টিকবে। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ বলেন তোমরা হে ঈমানদার, তোমরা যে বা যারা আমার দিন থেকে যদি মুরতাদ হয়ে যাও, মুরতাদ পরিত্যাগ করো, কোনো অসুবিধা নাই, আমি নতুন মানুষ নতুন জাতি নিয়ে আসব। কোরআন শরীফের আয়াত। তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগে আমার দিন আটকাবে না। আমার দিন, আমার বন্দিগি, আমার সেজদার জন্য যে পরিমাণ লোক দরকার ওইটা আমি রাখবই জমি। কোরআন শরীফ আছে, আল্লাহ বলছে ইনশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ বলেন আল্লাহ চাইলে তোমাকে সরিয়ে দিবে আর তোমার জায়গায় নতুন জাতি নিয়ে আসে। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আর আল্লাহর জন্য এটা কঠিন নয়। কঠিন বলেন চাচা, কঠিন এটা? তাইলে